হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করছেন, এই ওয়াহশী ইবনে হারবের কাছে ইসলামের দাওয়াত পাঠানো। ওয়াহশী ইবনে হারবের কাছে, যে ওয়াহশী ইবনে হারব আল্লাহ রসুলের কলিজায় আঘাত করেছিল, রসুল কষ্ট পেয়েছিলেন, কিন্তু তার কাছে ইসলামের দাওয়াত, আল্লাহর হাবিব তার কাছেও ইসলামের দাওয়াত দিয়েছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াহশী ইবনে হারবের কাছে ইসলামের দাওয়াত দিলেন, মানুষ পাঠালেন, ওয়াহশী ইবনে হারব তুমি ইসলাম গ্রহণ করো। তখন ওয়াহশী ইবনে হারব আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন পাঠালেন, আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে বলছেন ইসলাম গ্রহণ করার জন্য, কিন্তু আপনার ইসলাম বলছে ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসা আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, আল্লাহর সাথে যারা শিরিক করবে না, অন্যায়ভাবে কাউকে হত্যা করবে না, এবং যারা গুনাহ করবে না, যারা গুনাহ করবে না তারা হচ্ছে নেককার ঈমানদার। পরোক্ষভাবে যারা এই কাজগুলো করবে, যারা শিরিক করবে, অন্যায়ভাবে কাউকে হত্যা করবে, যারা ব্যভিচারে লিপ্ত হবে, এই কাজগুলো যারা করবে, আপনার কোরআন বলছে তাদেরকে জাহান্নামের সেই শাস্তিতে নিক্ষেপ করা হবে, তারা শাস্তির মুখোমুখি হবে। শুধু তাই নয়, ইউদাআফ লাহুল আযাব ইয়াউমাল কিয়ামাতে ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা, সেই আযাবগুলোকে কিয়ামতের ময়দানে দ্বিগুণ করে দেওয়া হবে এবং সেই জাহান্নামের মধ্যে লাঞ্ছিত অবস্থায় তারা সেখানে অবস্থান করবে। তাহলে আপনার ইসলাম বলছে যারা হত্যা করে, অন্যায়ভাবে কাউকে হত্যা করে, আল্লাহর সাথে শিরিক করে, জিনা করে, এগুলোর জন্য তাদেরকে কিয়ামতের ময়দানে শাস্তি দেওয়া হবে, দ্বিগুণ শাস্তি তাদেরকে দেওয়া হবে এবং তারা লাঞ্ছিত অবস্থায়, অপমানিত অবস্থায় জাহান্নামে থাকবে। এটা আপনার কোরআন বলছে, আর আপনি আমাকে বলতেছেন ইসলাম গ্রহণ করার জন্য। এই যে আচরণগুলোর কথা কোরআনে বলা হয়েছে সেগুলো আমার দ্বারা সবগুলো হয়েছে। আমি শিরিকও করেছি, অন্যায়ভাবে মানুষকে হত্যাও করেছি, জেনাও করেছি, তাহলে সবগুলো তো আমার জীবনে ছিল, তাহলে আমার কি অবস্থা হবে? আগে সেটার জবাব দেন, তারপর আমি ইসলাম গ্রহণ করব। বড় করে বলি সুবহানাল্লাহ। ওয়াহশী ইবনে হারব রাসূলের কাছে সেই প্রস্তাব পাঠালেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই প্রশ্নগুলো শোনার পরে চুপ থাকলেন, নীরব হয়ে গেলেন। ফাআনজালাল্লাহু, আল্লাহ তাআলা সাথে সাথে কোরআনের আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ তাআলা বলেন, এই সমস্ত কাজগুলো যারা করবে, শিরিক যারা করবে, অন্যায়ভাবে কাউকে যদি হত্যা করে ফেলে, জেনার মতো জঘন্য কাজের মধ্যে কেউ যদি লিপ্ত হয়ে যায়, আল্লাহ বলেন এরপরে যদি তওবা করে, কেউ যদি তওবা করে, কেউ যদি সেখান থেকে সৎ পথে যদি ফিরে আসে, তওবা নামক তওবাতে নসুহা নামক তওবা যদি তারা করে, আল্লাহ তাআলা বলেছেন তার অতীতের যত খারাপ কাজ ছিল সবগুলোকে আল্লাহ হাসানা, ভালো কাজে পরিণত করে দিবেন। সুবহানাল্লাহ। অতীতের সমস্ত খারাপ কাজগুলোকে আল্লাহ নেকিতে, ভালো কাজে পরিণত করবেন। শুধু তাই নয়, ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা, আল্লাহ তাআলা হচ্ছেন ক্ষমাশীল, আল্লাহ তাআলা হচ্ছেন দয়াবান। বড় করে বলেন সুবহানাল্লাহ। ওয়াহশীকে বললেন, রাসূল এই আয়াত শুনিয়ে দিলেন, ওয়াহশী তুমি বলেছ তোমার জীবনে এই গুণগুলো আছে, কিন্তু আল্লাহ বলতেছেন সেই গুনাহ থেকে তুমি যদি তওবা করে ফেলো, আল্লাহ তোমার গুনাহগুলো মাফ করে তোমার আমলনামায় সওয়াব হিসেবে লিপিবদ্ধ করবেন। বড় করে বলে সুবহানাল্লাহ। ফারুক ওয়াহশী আবার প্রশ্ন পাঠালেন নবীজির কাছে। ফাকালা ওয়াহশী, ইয়া মুহাম্মদ
হাযা শারতুন শাদীদ ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফালাআল্লি লা আকদিরু আলা হাযা। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে শর্তগুলো বলেছেন, আপনার খোদা আল্লাহ যে শর্তগুলো দিয়েছেন, তওবা করতে হবে, ভালো কাজ করতে হবে, ঈমান আনতে হবে, এই কাজগুলো যদি আমি করতে পারি তাহলে আমার অতীতের গুনাহ মাফ হয়ে যাবে। কিন্তু আমি দেখতেছি এই শর্তগুলো অনেক কঠিন শর্ত, কারণ আমি ঈমান আনার পরে, ইসলাম গ্রহণ করার পরে তওবা করতে পারবো কিনা জানি না, ভালো কাজ করতে পারবো কিনা সেটা আমার কোনো নিশ্চয়তা নেই, এর সাথে সাথে হয়তো আমার মৃত্যু হতে পারে। সুতরাং আপনার দেওয়া কথাগুলো অনেক কঠিন শর্ত, এই শর্তগুলো আমি ওয়াহশী মানতে পারবো না। ওয়াহশী বলে আমি এগুলো মানতে পারবো না, এই যে কঠিন শর্ত। এই কথা বলার পরে নবীজির কাছে সেই কথাগুলো জানিয়ে দেওয়া হলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকলেন, নীরব হয়ে গেলেন। ফাআনজালাল্লাহু আযজা ওয়া জাল্লা, আল্লাহ তাআলা সাথে সাথে আরেকটা আয়াত নাজিল করে দিলেন। ওয়াহশীকে জানিয়ে দেন হাবিব, আপনি ওয়াহশীকে কথাগুলো জানিয়ে দেন। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলছেন, ইসলাম গ্রহণ করার পরে শিরিক ছাড়া যত গুনাহ হবে সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। বড় করে বলি সুবহানাল্লাহ। আল্লাহর সাথে শরীক করা ছাড়া যত গুনাহ হবে সব গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন, তবে শিরিকের গুনাহ মাফ করবেন না। এই আয়াত নবীজিকে জানিয়ে দিলেন। নবীজি ওয়াহশীর কাছে খবর পাঠালেন, ওয়াহশী, তোমার জন্য আল্লাহ মেসেজ দিয়েছেন, তুমি যদি ইসলাম গ্রহণ করার পরে আর যদি শিরিক না করো, এরপরে যত গুনাহ হোক না কেন সব গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে। মনে করে বলে সুবহানাল্লাহ। ওয়াহশী সেই কথা জানার পরে আবার বললেন, ইয়া মুহাম্মদ, হাযা আরা বাদা মাশিয়াতিন ফালা আদরি ইগফার লি আমলা। আল্লাহ এখানে বলেছেন মাইয়াশা, বলে আল্লাহ যাকে চায় তাকে মাফ করবেন। ওয়াহশী স্পষ্ট করলেন, মুহাম্মদ, আপনার খোদা তো বলেছেন যাকে চাই তাকে, তা আল্লাহ আমাকে তো না চাইতে পারেন, আমার গুনাহ মাফ করতে আল্লাহর ইচ্ছা নাও হতে পারে, সেটার তো কোনো নিশ্চয়তা, আল্লাহ যে আমার গুনাহ মাফ করতে চাইবেন সেটার কোনো নিশ্চয়তা আল্লাহ দেন নাই। আল্লাহ বলেছেন আল্লাহ চাইলে, বলে এটাও আমি মানতে পারবো না। তখন আল্লাহ তাআলার এই কথাটা যখন মানল না ওয়াহশী, আমার হাবিবের কাছে যখন জানিয়ে দেওয়া হলো, আল্লাহর হাবিব চুপ থাকলেন। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে জানিয়ে দিলেন। আল্লাহ তাআলা বলছেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলছেন, আমার বান্দারা যারা নিজেদের উপর অত্যাচার করতে করতে ইসরাফ করে ফেলেছ, গুনার বোঝা মাথায় নিয়ে দিকবিদি ছোটাছুটি করছো, ক্ষমা কিভাবে পাবে জানো না। যাদের গুনার বোঝা বেশি, সাগরের পানির মতো, ফোনার মতো যাদের গুনার বোঝা, আল্লাহ বলতেছেন, ও আমার বান্দারা শোনো, তোমরা আর নিরাশ হই না, লা তাকনাতু, তোমরা নিরাশ হই না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হই না, আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হই না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবে। বল করে সুবহানাল্লাহ। ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম, আল্লাহ বলছেন তিনি ক্ষমাশীল এবং দয়াবান। আল্লাহ বলছেন, বান্দা তুমি নিরাশ হইও না, তুমি ইসলাম গ্রহণ করো, যতটুকু পারো আমল করো। এই আমল করলে নিরাশ হওয়ার দরকার নাই। আল্লাহর রহমত থেকে তুমি নিরাশ হইও না, হতাশ হইও না, হতাশার দরকার নাই। তুমি আল্লাহর উপর তাওয়াক্কুল করো। আল্লাহ যত গুনাহ হোক না কেন, তুমি একবার যখন ক্ষমা চাইবা, সাথে সাথে আল্লাহ সব গুনাহগুলো মোচন করে দিবে। বড় করে বলে সুবহানাল্লাহ।
এই কথা যখন বললেন, এই আয়াত যখন বললেন, তখন ওয়াহশী বললেন, হ্যাঁ নাম, এখন আমি চাইলে কি করতে পারি, ইসলাম গ্রহণ করতে পারি। তখন আমার নবীর হাতে ওয়াহশী ইসলাম গ্রহণ করলেন, তওবা করলেন। সেই ওয়াহশীও একজন মুসলমানে ইমানদার হিসেবে পরিণত হয়ে গেলেন। বড় করে বলে সুবহানাল্লাহ। কত বড় জঘন্য পাপ করেছে, অন্যায়ভাবে মানুষ হত্যা করেছে, জেনা করেছে, সে শিরিক করেছে, এমনকি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেটা সবচেয়ে প্রিয় আস্থাভাজন চাচা আমির হামজা, তাকে হত্যা করেছে, যেটার কারণে রাসূল